নমস্কার প্রিয় দর্শক, বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সাধারণত জৈব সার, বীজ, কীটনাশক তৈরি এবং বাগানের বিভিন্ন আইডিয়া ও টিপস নিয়ে ভিডিও বানাই, যার মাধ্যমে মানুষ এবং কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি। আজকে এমন একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই আমার এই ভিডিও দেখেছেন যে এটা হচ্ছে ভ্যাট, মানে এখানে সবজির খোসা ফেলে কিভাবে কম্পোস্ট সার তৈরি করা যায় আমরা দেখিয়েছিলাম। যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। যে এই রকম কম্পোস্ট সার হয়ে গেছে, তার ভেতরে আমরা একটা ওলের যে কন্দ লাগিয়েছিলাম সেই ওলটা আমরা আজকে তুলব, দেখা যাক কেমন ওলটা হয়েছে। এবার এইটা সার হয়ে যাওয়ার ফলে এর মধ্যে প্রচুর আগাছা তৈরি হয়েছে, সেই আগাছাগুলো আমরা সরিয়ে দিচ্ছি। ওল মাটিতে এবং বস্তায় ওল চাষ করা যায়, যেহেতু এটা বস্তার মতোই, তাই আমরা এই ঘাটের ভেতরেই এই ওলটা লাগিয়েছিলাম। এবারে দেখুন ওলটা দেখুন কেমন হয়েছে। এই ঘাটের ভেতরে, এই সারের ভেতরে আমরা পুরো সার হয়ে গেছে। মাটিটা তুলে দেখো তো, এই মাটিটা পুরো এটা কম্পোস্ট সার, দেখুন একদম শুকনো, কত সুন্দর। এবার এটা নিয়ে আপনারা বিভিন্ন গাছে, টবে বা সবজি, ফল, ফুল যে কোনো গাছে দিতে পারেন। এই সবজির যে ভ্যাট, সেই ভ্যাটে যেহেতু সার হয়ে গেছে, আমরা কোনো মাটি বা কিচ্ছু দিইনি। একটা ওল লাগিয়েছিলাম, দেখুন কটা ওল হয়েছে। পার্সিটা আনলে ভালো। পার্সিটা তো এখন হয়েছে হয়েছে, এই দেখুন দেখুন, দাঁড়ান, দেখো দেখো, সোজা করে দেখো, হ্যাঁ থাক, দুটো দেখাও দেখে হলো। এই একটা ওল, দুটো ওল একসঙ্গে দেখাও। এই ওলের আমরা ভিডিওটা করেছিলাম, সেই ওলটা যে কেমন হয় সেটা আমরা আজকের নতুন ভিডিওতে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে কোনো সার, বীজ, কীটনাশক কিছু দেওয়া হয়নি, মাটিও দেওয়া হয়নি, শুধু কম্পোস্ট সারের ভেতরে আমরা এই ওলটা চাষ করেছিলাম। আজকের এই ভিডিওটা দেখে আপনাদের আশা করি খুব ভালো লেগেছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে সমস্ত প্রিয় দর্শক আমাদের চ্যানেল এখন দেখছেন, তারা এরকম নানান জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।